গভীর সবুজ জঙ্গলে এক লোভী সিংহ বাস করত। সে ছিল খুব শক্তিশালী এবং সবাই তাকে ভয় পেত। কিন্তু তার একটি বড় দোষ ছিল, সে ছিল ভীষণ অলস। শিকার ধরার জন্য দৌড়াদৌড়ি করতে তার ভালো লাগত না। সে ভাবত, আমি জঙ্গলের রাজা, আমার এত কষ্ট করার কি দরকার? তাই সে নানা ফন্দি এঁটে সহজে খাবার পাওয়ার চেষ্টা করত। একদিন দুপুরবেলা সিংহটি জঙ্গলের ভেতর হাঁটছিল। হঠাৎ সে দেখতে পেল এক বানর উঁচু গাছের ডালে বসে মিষ্টি ফল খাচ্ছে। রোদে ফলগুলো চকচক করছিল আর বানরটি নিশ্চিন্তে বসে একটার পর একটা ফল খেয়ে যাচ্ছে। সিংহের জিভে জল এসে গেল। সিংহ গম্ভীর গলায় বলল, এই বানর, নিচে নামো, আমি তোমাকে একটা খুব গোপন কথা বলবো। বানরটি ছিল খুব বুদ্ধিমান। সে জানত সিংহ কখনোই অকারণে ডাকে না। তাই সে গাছের উপর থেকেই হেসে বলল, গোপন কথা বলতেই হলে তুমি উপরে উঠে এসো, আমি তো খুব ব্যস্ত। সিংহ একটু রেগে গিয়ে গর্জন করে বলল, আমি জঙ্গলের রাজা, আমি কেন গাছে উঠব? বানর শান্তভাবে বলল, রাজা হলে তো আরও বুদ্ধিমান হওয়া উচিত। আমি জানি তুমি আমাকে খেতে চাও, তাই আমি নিচে নামছি না। সিংহ বুঝল তার ফন্দি ধরা পড়ে গেছে। কিন্তু সে এত সহজে হার মানার পাত্র নয়। সে মিষ্টি গলায় বলল, না না, তুমি ভুল বুঝছ, আমি তোমার বন্ধু হতে চাই, আমরা একসাথে গল্প করব। বানর একটু হাসল। সে জানত সিংহের কথায় বিশ্বাস করা ঠিক নয়। ঠিক তখনই বানর দূরে নদীর ধারে কয়েকজন শিকারীকে দেখতে পেল। বানরের মাথায় সঙ্গে সঙ্গে একটা বুদ্ধি এলো। সে হঠাৎ জোরে চিৎকার করে বলল, ওহে শিকারীরা, এখানে একটা বড় সিংহ আছে, তোমরা তাড়াতাড়ি এসো। শিকারীদের আওয়াজ কানে আসতেই সিংহের বুক কেঁপে উঠল। সে চারদিকে তাকাল, তারপর ভয়ে দৌড়ে পালাতে শুরু করল। দৌড়াতে দৌড়াতে সে মনে মনে ভাবল, আজ বড় লজ্জা পেলাম। শুধু শক্তি থাকলেই হয় না, বুদ্ধিও দরকার। সিংহ জঙ্গলের গভীরে হারিয়ে গেল। বানর গাছের ওপর বসে হেসে বলল, বুদ্ধি থাকলে বড় শক্তিকেও হারানো যায়। তারপর সে নিশ্চিন্তে আবার ফল খেতে লাগল। জঙ্গলের পাখিরা ডাকতে লাগল, বাতাস বইতে লাগল, আর সেই দিন থেকে সিংহ আর কখনো বানরের সাথে চালাকি করার সাহস পেল না। শুধু শক্তি নয়, জীবনে টিকে থাকতে বুদ্ধিও সমান গুরুত্বপূর্ণ।